जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट डब्ल्यूपी कन्स्टेबल 2019 तो तुम्हारा देखते पाচ্ছ ভিডিওর থাম্বনেলটা দেখে যারা 2019 এ ডব্লিউপি কনস্টেবল দিয়েছিল তারা ভিডিওটা দেখো আবগারি দপ্তরে ক্যান্ডিডেট হয়ে থাকলে ভিডিওটা দেখো সমস্ত যারা ক্যান্ডিডেট আছে সবাই ভিডিওটা দেখো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের লাইফের জন্য আর এই ভুলগুলো তোমরা অবিরাম করে চলেছো সেই কারণে তোমাদের আজকে ব্যর্থতার মুখ দেখতে হয় বারবার তো ব্যর্থ হওয়ার কারণ কি তোমাদের সেটা আজকে তোমাদের তুলে ধরবো আর সেই সলিউশনটা বলবো সেই সলিউশনটা ফলো করলে 100% চ্যালেঞ্জ করে আমি বলছি তোমাদের নেক্সট ভ্যাকেন্সিতে তোমাদের চাকরি হবে আমার যে অনুসরণ পথ তোমাকে বলবো সেই অনুসরণ পথে তোমাকে চলতে হবে ঠিক আছে তাহলে তোমার চাকরিটা কনফার্ম নেক্সট ভ্যাকেন্সিতে হয়ে যাবে দেখো নতুন বিজ্ঞপ্তি বেরোলে এবার তোমাদের চাকরি পেতেই হবে এই ভুলগুলো করা কখনোই চলবে না তো ভুলগুলো কী ছিল সেই ভুলগুলো তোমাদের দেখাবো ঠিক আছে ব্যর্থ হওয়ার কারণগুলি কি সেটাও দেখাবো তোমাদের ডব্লিউবি কনস্টেবলের সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে সেটা তোমাদের বলছি দেখো প্রথম তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হয় জানো তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা 100 মার্কের অনুষ্ঠিত করানো হয় যেখানে তোমাদের টাইম থেকে থাকে 1 ঘন্টা তারপর সেটাতে উত্তীর্ণ হলে তারপর তোমাদের মাঠ সংগঠন করানো হয় তারপর তোমাদের মাঠ সংগঠন করানো হয় তোমরা জানো 6.5 মিনিটে 1600 মিটার তো প্রিলিমিনারিতে এক্সামে সবাই পাস করে যায় বেশিরভাগ ক্যান্ডিডেটই ঠিক আছে তারপর মাঠেও অনেকে পাস করে যায় তো মেন্স পরীক্ষায় যে সবাই এই ফেলটা করে ঠিক আছে মেন্স পরীক্ষায় ফেলটা করে তারপর এই প্যানেল থেকে কিছু ক্যান্ডিডেট সংখ্যক যারা বাদ যায় সর্বশেষ তারপর মাঠ পাস করার পর তারপর তোমাদের থাকে মেন্স পরীক্ষা 85 মার্কসের হয় তো সেক্ষেত্রে তোমাদের 1 ঘন্টা টাইম থাকে আর সেটা পাস করলে তারপর তোমাদের যে ইন্টারভিউ সেটা ডাক পড়ে সেটা 15 মার্কের হয় তোমরা কী ভুলগুলো করছো সমস্ত কিছু কিন্তু বলবো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের হেল্প করার জন্য ভিডিওটা বানানো কারণ আবগারি দপ্তরে এইরকম পদ্ধতিতে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাইরে চলে যাবে দেখে নিও আমি 100% তোমাকে চ্যালেঞ্জ করে বললাম আর আমি যেই পয়েন্টটা তোমাদের বলছি দেখবে তোমাদের এই পয়েন্টের জন্য তোমরা ছিটকাইছো কারণ অনেক ক্যান্ডিডেট ছিল যারা ধরো ইউআরএ সিলেক্টেড মানে ইউআরএ চাকরি পায়নি আমি দেখেছি কারো 1 নম্বর কারো হাফ নম্বর কারো 0.25 এরকম ক্যান্ডিডেট কিন্তু বহুত আছে যারা সিলেকশন পায়নি ঠিক আছে তো এবার দেখো তোমাদের একটা কথা তোমাদের বলে রাখি এখানে প্রিলিমিনারি রিটেন এক্সাম দেখো প্রিলিমিনারিতে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করে দিচ্ছি তো তোমরা সবাই বুঝতে পারবে দেখো প্রিলিমিনারিতে রিটেন এক্সামে ফুল মার্কস 100 নম্বরের থেকে থাকে তোমরা সবাই জানো তো ফ্রম ফলোয়িং সাবজেক্ট তো তোমাদের কী থাকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে 50 মার্ক ঠিক আছে 50 মার্ক তোমাদের প্রিলিমিনারি এক্সামে জিকে আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকে তোমরা সবাই জানো এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তোমাদের অঙ্ক থেকে থাকে 30 নম্বরের 30 নম্বরে তোমাদের অঙ্ক থেকে থাকে আর রিজনিং থেকে থাকে 20 মার্কের তো এখানে বেশিরভাগ ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়ে যায় কারণ এখানে যে কেউ ক্যান্ডিডেট 37+ স্কোর করে দেয় যারা একটু পড়াশোনা করে ঠিক আছে 37+ স্কোর করে দিতে পারে যে কোনো ক্যান্ডিডেট যারা একটু পড়াশোনা করে ঠিক আছে যারা পড়াশোনা করে না তারা করতে পারবে না যারা হালকা পাতলা পড়াশোনা করে পড়াশোনার চর্চার মধ্যে আছে তারা কিন্তু পাস করে যায় প্রিলিমিনারি এক্সাম তারপর তোমাদের মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো তোমাদের আমি এখানে ইউআরএরটাই বলে দিচ্ছি তো দেখো মিনিমাম উচ্চতা যেখানে তোমাদের 167 সেন্টিমিটার লেগে থাকে তোমরা জানো কনস্টেবলের ক্ষেত্রে 167 সেন্টিমিটার লেগে থাকে ঠিক আছে সর্বনিম্ন ওজন লাগে তোমাদের 57 কেজি 57 কেজি সর্বনিম্ন তোমাদের ওজন লাগে এই ওজন না থাকলে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে সিলেক্ট করানো হয় না বুকের ছাতি 78 সেন্টিমিটার এবং 5 সেমি বুক ফোলানোর ক্ষমতা রাখতে হবে 5 সেমি তোমাদের বুক ফোলা মানে 83 সেন্টিমিটার করতে হবে তো এখানে কিন্তু তোমরা যদি রান পাস করে যাও সেই ক্ষেত্রে কিন্তু কারো যদি 1 কেজি বা হাফ কেজি ওজন কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু ছেড়ে দেয় তোমরা এটা ফলো করে দেখিও তোমাদের যে ক্যাম্পে ছিল সেই ক্যাম্পে হয়তো অনেকজনকে ছেড়ে দিয়েছে বা বুক ফোলানোর ক্ষেত্রে ছাড়ে না কিন্তু ওজনে যদি কম টম থাকে সেক্ষেত্রে ছেড়ে দেয় ঠিক আছে তো তারপর দেখো তারপর প্রি এক্সাম ও মার্ক পাস করলে থাকে তোমাদের মেন্স পরীক্ষা এখানে এসে তোমাদের সবাই এই ভুলগুলো করছো তো মেন্স পরীক্ষায় তোমাদের যে ভুলগুলো করছো তো সেই ভুলগুলো তোমাদের ধরছি এই ভুলগুলো কেউ করো না পরবর্তীতে তোমার 100% বলছি তো গ্যারান্টির সাথে 100% সিলেকশন হবে ডব্লিউবি কনস্টেবলে বা আবগারি দপ্তরেও সিলেকশন হয়ে যাবে যদি আমার এই পদ্ধতিটা তুমি মানে ট্রিকটা যদি কাজে লাগাও ঠিক আছে তোমরা এই ভুলটা করছো তোমরা বলবে হ্যাঁ দাদা আমি এই ভুলটা করি যদি তোমাদের তোমরা যারা স্বীকার করতে চাও তো অবশ্যই স্বীকার করতে পারো আমার এই ভুলটা হয়েছে তো চলো তোমাদের কিছু কথা বলি যেগুলো শুনে আমারও খারাপ লেগেছে কারণ তোমাদের মতো ক্যান্ডিডেটের সাথে আমি কথা বলেছি অনেক ক্যান্ডিডেট আর সেই ক্যান্ডিডেটগুলো একই ভুল করেছে কেউ 1 নম্বরের জন্য কেউ হাফ নম্বরের জন্য কেউ সেম নম্বর পেয়েও কোয়ালিফাই করতে পারেনি কারণ টাই হয়ে গেছিলো টাইয়ের কারণে সে পায়নি ঠিক আছে তো দেখো এবার তোমাদের যে ফাইনাল রিটেন এক্সামিনেশান সেটা 85 মার্কসের হয়েছিল ফাইনাল রিটেন এক্সামিনেশান শ্যাল বি ফলোয়িং সাবজেক্ট জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ সবাই কিন্তু এই সাবজেক্টটা টার্গেট করে জিকে আর জেনারেল অ্যাওয়ারনেসটা টার্গেট করে ঠিক আছে তারপর থাকে তোমাদের ইংলিশ ঠিক আছে তারপর এলিমেন্টারি ম্যাথামেটিক্স এটাও টার্গেট করে সবাই 20 মার্কের রিজনিংটাও আর লজিক্যাল অ্যানালাইসিস তো তোমাদের এই 3টা সাবজেক্ট তোমরা টার্গেট করছো ঠিক আছে আমি দেখছি এই সাবজেক্টটা কেন টার্গেট করছো না ভাই ইংলিশকে দেখে তোমার ভয় কিসের ইংলিশকে দেখে তোমরা ইংলিশে একটা কোশ্চেনও একজন অ্যাটেন্ড করেনি ঠিক আছে তা সত্ত্বেও সে 55 পয়েন্ট কত সামথিং পেয়েছে
সে জেনারেল ক্যাটাগরির ছাত্র ছিল, তার কিন্তু পয়েন্টের জন্য চাকরি হয়নি। সে বলছে দাদা এই ইংলিশে যদি আমি একটা কোশ্চেন করে আসতে পারতাম তাহলে আজ আমার এই মুখটা দেখতে হতো না বা এই দিনটা আমাকে দেখতে হতো না, আমি আজকে ট্রেনিংয়ের জন্য ভিআর ফর্মের জন্য কালেক্ট করতাম বা আমার চাকরিটা হতো। এবার দেখো তোমাদের এই 25 মার্কের মধ্যে প্রায় ক্যান্ডিডেটই তোমাদের কিন্তু তোমরা এটা স্বীকার করবে, দেখিও তোমাদের 70% ক্যান্ডিডেটই, ঠিক আছে 70% ক্যান্ডিডেটই এই যে এই 25 নম্বর তোমাদের এই ভয়েই তোমাদের কেউ পড়াশোনাটাই করছে না, ইংলিশটা ছেড়ে দিয়ে চলে আসছে। ঠিক আছে, এই 25 মার্কের মধ্যে হয়তো কেউ 2টা পারলো বা কেউ 3টা পারলো, এইভাবে ফেলে দিয়ে চলে আসছে, তারপরে ইংলিশে হাতে দিচ্ছে না, ভয় নেগেটিভ মার্কিং চলে যাবে। ভাই এই ইংলিশটাকে তুমি যদি রপ্ত করতে চাও তাহলে তোমাকে একটা ইংলিশ টিউশন নিতে হবে, ঠিক আছে, ইংলিশ টিউশন নিতে হবে। আর তার সাথে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি বাড়িতে কারো যদি সেরকম সামর্থ্য না থেকে থাকে তো তোমরা কোন বই পড়বে, দেখো তোমাদের বলে দিচ্ছি আরিয়ান পাবলিকেশনের ইংলিশের একটা বই আছে, ঠিক আছে, আরিয়ান পাবলিকেশন। দেখো আমি তোমাদের বারবার বলে দিচ্ছি আরিয়ান পাবলিকেশন, কারণ আরিয়ান পাবলিকেশন সব কিছু সোজা সাপটা দেওয়া থাকে, তো সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তোমরা এই জেনারেল নলেজ থেকে তোমরা যদি 20 নম্বর জেনারেল নলেজ আর জিকে থেকে তোমরা যদি এখানে ধরলাম 17 নম্বর, ঠিক আছে, এর পরবর্তীতে বলছি তোমাদের। আর ইংলিশ থেকে তোমরা যদি 15 নম্বর টার্গেট করো, ঠিক আছে, 15 নম্বর তোমাদের পেতে হবে, বেশি টার্গেট রাখবে। আর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তোমরা কমন পড়ে যাচ্ছে 16টা, ধরো 16 নম্বর। আর যে তোমাদের জিআই সেক্ষেত্রে তোমাদের 12 নম্বর, ঠিক আছে, 12 আর 16 তোমাদের হয় 18 আর 15 তোমাদের হচ্ছে কত, দেখো 18 আর 15 তোমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 28 আর 15, সরি 28 আর 15 তোমাদের দাঁড়াচ্ছে 43। আর তোমাদের যে এখানে যে 17 নম্বরটা থাকছে এই জিকেটাতে 43 আর 17 তোমাদের দাঁড়াচ্ছে 60। এই নম্বরটা যদি তোমরা পরবর্তীতে যদি ক্যান্ডিডেট যদি রিটেন এক্সামে তুলতে পারো, ঠিক আছে, তাহলে তো তোমার চাকরি কেউ আটকাতে পারবে না 100%, ঠিক আছে। 60 নম্বর মানে বিশাল ব্যাপার, 85 মার্কসের মধ্যে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে তোমাকে এই নম্বর থেকে ছেলেটা যেখানে আমাকে কল করেছিল সে কিন্তু 47 তুলে নিয়েছিল, ঠিক আছে। তো তাকে ইন্টারভিউ ভালো নম্বর দিয়েছিল, বাট সে কিন্তু এখানে একটাও টাচ করেনি। সে যদি এখান থেকে 2টা যদি কোশ্চেন টাচ করতো তার নম্বর, তো তোমাদের যেমন বলছিলাম দেখো, তারপর যদি এই ইংলিশে যদি সে টার্গেট করতো, সে কিন্তু 2টা যদি টার্গেট করে 2টা যদি পারতো সেক্ষেত্রে তার 49 হয়, তার চাকরিটা হয়ে যেত। ভালো স্কোর করেছিল ছেলেটা, আমার খারাপ লেগেছে। আমি প্রায় ছেলের সাথে কথা বলছি, দাদা আমি 45 পেয়েছি, ইংলিশে আমি একটা কোশ্চেন করিনি, বাট এগুলাতে করে আমি 45 পেয়ে গেছি। ভাই তোমার মধ্যে সেই ক্ষমতাটা দেখতে পাই, বা তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে বলে তুমি এত নম্বর ক্যারি করছো। পরবর্তীতে তোমার আরিয়ান পাবলিকেশন ইংলিশের বইটা নিয়ে নাও, আশা করি তোমার ইংলিশ সম্পর্কে যে ভয় বা ভুল ধারণা ইংলিশ পারা যায় না বা ইংলিশ হয় না এরকম একটা ভুল ধারণা, সেটা কিন্তু তোমাদের কেটে যাবে, 100% পাবে। আর আবগারি দপ্তরে 30 মার্কে কিন্তু ইংলিশ রয়েছে, ঠিক আছে, এই ভুলটা কখনো করো না, নাহলে আবগারি পুলিশে তোমরা কিন্তু ছিটকে যাবে মেন্স পরীক্ষায়। তোমরা মিলিয়ে নিও আমার কথাটা, তোমাদের এই ভুলটাই হয়েছে, ইংলিশে তোমরা টার্গেট করছো না কেউ, ইংলিশটাকে তোমরা মেন টার্গেট রাখো, কারণ এইগুলো কিন্তু তোমরা টিপ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এগুলো কিন্তু তোমরা ক্যারি করে নাও, কিন্তু ইংলিশটা আর পারো না, ঠিক আছে। ইংলিশটার জন্য তোমাদের আরিয়ান পাবলিকেশনের কিন্তু বারবার বলে দিচ্ছি ইংলিশের বইটা নিয়ে নাও, ঠিক আছে। তো সর্বশেষ তোমাদের 15 নম্বর ইন্টারভিউ সংগঠিত হয়, তো তোমাদের এবার কীভাবে তোমাদের 18 নম্বরটা যোগ হয়ে গেল, ঠিক আছে, 18 নম্বর তোমাদের কীভাবে তোমাদের যোগ হয়ে গেল সেটা অবিশ্বাস্য। আর ওবিসি বি 15 পয়েন্ট সামথিং কিছু যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে হচ্ছে এখানে এত নম্বর যোগ হওয়ার কারণটা কি, দেখো তোমাদের বলে দিচ্ছি। এখন যা তোমরা জানো পরিস্থিতি, তো যত মানে WBCS ক্যাটাগরির ছাত্র বা ইঞ্জিনিয়ারিং লাইনের ছেলেপেলে যাদের হাইটটা আছে তারা কাজে লাগাচ্ছে, কারণ জানে তারা ডাব্লিউবি কনস্টেবল একমাত্র রিকমেন্ড হচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি করানো হচ্ছে। আর সেখানে চাকরি পাওয়াটা খুব সহজ হয়ে যাচ্ছে তাদের পক্ষে, তাদের একটু হাই কোয়ালিফিকেশন, তো সেক্ষেত্রে তারা চাকরিটা পেয়ে যাচ্ছে খুব শীঘ্রই, কারণ তারা তোমাদের থেকে মানে তোমাদের যে জ্ঞান তার থেকে কিন্তু তাদের জ্ঞানটা বেশি, কারণ তোমার থেকে কোয়ালিফিকেশন তার বেশি, তো সেই কারণে তার পড়াশোনাটা বেশি করেছে বলে তোমার থেকে কিন্তু জ্ঞানটা অনেকটাই বেশি তার থেকে। তো সেই ক্ষেত্রে তুমি ওখানে যাই তার কাছে হেরে যাচ্ছ, ঠিক আছে। হেরে যাওয়ার কারণ কি, তারা কিন্তু ইংলিশটা ভালো মতো প্রিপারেশন করে। আর তোমাদের হচ্ছে একটাই ভুল, আমি ইংলিশে কিছু পারবো না, ইংলিশ কিছু করতে পারবো না, সেক্ষেত্রে আমি নেগেটিভ মার্কিংয়ে পৌঁছে যাবো, সেক্ষেত্রে আমি ইংলিশটা ছাড়ে দিচ্ছি। আবগারি দপ্তরে 30 মার্কে ইংলিশ আছে, তো তোমরা এখন থেকে ইংলিশটা রপ্ত করতে শিখে যাও। কীভাবে ইংলিশটা, মানে একটা ক্যান্ডিডেটকে বলেছি, তো দাদা ওই ছেলেটা যে WBCতে সিলেক্টেড হয়নি, সে বলেছে দাদা আমি 100% যে আবগারি দপ্তর সেটাতে সিলেক্ট হয়ে দেখাবো, কারণ আমি সব কিছুতে পারি, বাট ইংলিশটার জন্য আমার WB কনস্টেবল সিলেক্টেড হলো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এবার তাকে আমি সাজেশন করলাম যে আরিয়ান পাবলিকেশনে তোমার ইংলিশের বইটা নিয়ে নাও, সেটা খুব ভালো বই, তো সেখান থেকে তোমরা পড়তে পারো, ঠিক আছে। আর তোমরা যদি কোন বই পড়লে WBতে তাড়াতাড়ি পাস করতে পারবে বা WBর জন্য কোন বই বেটার সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। আশা করি তোমরা সবাই বুঝে গেছো তোমাদের ভুলগুলো কোথায় হচ্ছে। তোমাদের ভুল হচ্ছে এটাই যে তোমরা ইংলিশটা এটা একদম টোটালটা ছেড়ে দিয়েছো অনেকজন,
তা সত্ত্বেও 45+ মার্কস কিন্তু ক্যারি করেছে বা 42 মার্কস ক্যারি করেছে, তারা কিন্তু ইংলিশটা ছেড়ে দিয়েছে, একটাও ইংলিশ টাচ করেনি। ঠিক আছে, তো এবার তোমাদের ইন্টারভিউ যে 18+ যোগ বা 15+ পয়েন্টও কিছু সামথিং যোগ হয়ে যাচ্ছে, তার কারণ তোমাদের হাইফাই লেভেলের ছেলে যাচ্ছে। আর একটা কথা বলে দিচ্ছি, যে জিনিসের দাম বেড়ে যায় সেই জিনিসের দাম কিন্তু খুবই কমই কমে, মানে 100%-এর মধ্যে তোমাদের 99% আর কমে না, 1% চান্স থাকে কমার। ঠিক আছে, সেই জিনিসের দাম কখনো কমে না। তো যে ক্ষেত্রে তোমাদের কাট আপটা বেড়ে গেছে, সে এরপর এবার কেউ আর আশা করবে না যে এর কম কাট আপ যাবে, ধরে রাখবে এরপর এবার জেনারেল সাইড ক্লাস যাবে। আর সাইড ক্লাস তোমাদের কীভাবে নম্বরটা তুলবে সেটা কিন্তু তোমাদের স্ট্র্যাটেজি বলে দিলাম। ইংলিশটা তোমাকে টার্গেট করতেই হবে, কারণ তোমরা মানে ছোটো থেকেই তোমরা এই 3টা সাবজেক্ট পড়ে আসো, যে জিকেটা পড়ো, যেরকম ম্যাথামেটিক্সটা পড়ো বা রিজনিংটা পড়ো যে কোনো চাকরির ক্ষেত্রে, আর ইংলিশটা তোমরা পড়ছো না, সেই ক্ষেত্রে ইংলিশে তোমরা সেখানে খুব কম নম্বরে মানে বাতিল হয়ে যাচ্ছ। মিনিট থেকে দেখো তোমার নম্বরটা, তুমি একটা সেখানে বলো কমেন্ট করে যে দাদা আমি যদি ইংলিশটা আজকে ভালো মতো পড়তাম তাহলে আমার কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের জন্য এই দিনটা দেখতে হতো না, আমার চাকরিটা 100% হয়ে যেত। ঠিক আছে, এটাই মেন টার্গেট রাখবে। এবার ইংলিশটাকে একদম রক্ত করো, এখন থেকে রক্ত করো, এগুলো তোমরা পার হয়ে চলে যাবে। ঠিক আছে, এগুলোও যেরকম প্রিপারেশন চালাচ্ছ সেগুলোও চালাও, তোমাদের রুটিন করে দেবো একটা, এই রুটিন অনুযায়ী তোমরা পড়বে, সবাই কোয়ালিফিকেশন মানে সবাই কোয়ালিফাই হবে, আবগারি দপ্তরে সবাই চাকরি করবে। ঠিক আছে, আমার চ্যানেল থেকে আমি চাই যেন আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার সবাই চাকরি পাক। তো একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি কথায় কথায়, আজকে শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের সবার পক্ষে। আর ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে কী রকম ভুলগুলো তোমাদের ব্যর্থ হওয়ার কারণ কি, বারবার ব্যর্থ হও, তো এই কারণে তোমরা ব্যর্থ হও। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা দেখে যে হ্যাঁ দাদা আমি এই কারণে ব্যর্থ হয়েছি, তো অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে আমি বুঝতে পারবো। আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ এই ভুলগুলো যেন দ্বিতীয়বার কেউ না করে। ঠিক আছে, তো চলো, জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।